নমস্কার, আমি দেবজ্যোতি। কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের প্রত্যেকটি খবরের গুরুত্বপূর্ণ আপডেট পেতে কলকাতা টিভির পাশাপাশি কলকাতা টিভির ডিজিটালে চোখ রাখুন। এই মুহূর্তে অত্যন্ত রাজনৈতিকভাবে চর্চিত ভারতবর্ষের একমাত্র ব্যক্তি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন রাজ্যের মতো এ রাজ্যেও শুনানি চলছে এসআইআর নিয়ে। সেই জায়গাতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছিলেন। সেই দেখা করতে গিয়ে তাকে বহু প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে, কারণ এ রাজ্যের বেশ কয়েকজন বৈধ ভোটারকে নিয়ে তিনি উপস্থিত হয়েছিলেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সামনে তাদের উপস্থিত করবেন বলে। কিন্তু সেখানেও দিল্লি পুলিশের যে মস্তানি গোটা ভারতবর্ষ দেখেছে, থেমে থাকেননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জ্ঞানেশ কুমারের সঙ্গে তিনি বৈঠক করতে গেলেন, কিন্তু জ্ঞানেশ কুমারকে যে প্রশ্নগুলো মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন পর্যন্ত করছেন, ছটি চিঠি রাজ্যের মুখ্যমন্ত্রী দিয়েছেন, একটি প্রশ্নের উত্তরও মমতা বন্দ্যোপাধ্যায় পাননি। তখন মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত জ্ঞানেশ কুমারের বৈঠককে বয়কট করে বেরিয়ে এসেই ইমপিচমেন্টের কথা বললেন, অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের কাজের তিনি তীব্র কটাক্ষ যেমন করেছেন, তেমনি বলেছেন এর বিরুদ্ধে তিনি ইমপিচমেন্ট আনবেন। ইমপিচমেন্ট আনতে গেলে 100 সাংসদের সই দরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে 41 জন সাংসদের সমর্থন। যদিও তৃণমূল কংগ্রেসের সাংসদ সংখ্যা রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে 42 জন। একজন বসিরহাটের সাংসদের মৃত্যু হয়েছে, সেই জন্য তৃণমূল কংগ্রেসের কাছে 41 জন সাংসদের সমর্থন রয়েছে। এই বাকি যে 59 জন সাংসদের সই দরকার, তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাকি দায়িত্ব দিয়েছেন। তিনি আরজেডি, সমাজবাদী পার্টি এবং এমকে স্ট্যালিনের পার্টির সঙ্গেও নাকি বৈঠক করছেন। সেখান থেকে সমর্থন নাকি মৌখিক আদায় করেছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। কিন্তু সেখানে এখনো পর্যন্ত কংগ্রেসের কাছে কোনো সমর্থনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দাবি করেননি। তাহলে কি হাত ছাড়তে চাইছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? সেই প্রশ্ন কিন্তু গত কয়েকদিন ধরেই উঠছে কংগ্রেসের বিরুদ্ধে। এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের লড়াই বহুদিন ধরে চলছে। 2011 সালে কংগ্রেস তৃণমূল একসঙ্গে জোট করে সিপিএমের যে 34 বছরের শাসনকে সরিয়েছিল। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেসের পথ কিন্তু আলাদা। মমতা বন্দ্যোপাধ্যায় নিচের শক্তি দিয়ে, তার দলের শক্তি দিয়েই তিনি দুবার মুখ্যমন্ত্রী হয়েছেন। এবং কংগ্রেসের ইন্ডিয়া জোটে গুরুত্ব অত্যন্ত বেশি ছিল। রাহুল গান্ধী একরকম অঘোষিতভাবে ইন্ডিয়া জোটের মুখ হয়ে গত লোকসভা নির্বাচন অর্থাৎ 24-এর লোকসভা নির্বাচনে লড়াই করেছিলেন ইন্ডিয়া জোটের প্রতিনিধি হিসেবে। কিন্তু কার্যত দেখা গেছে ইন্ডিয়া জোটের একজন নেতা হিসেবে অত্যন্ত ব্যর্থ রাহুল গান্ধী। মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন রাজনৈতিক দল ইন্ডিয়া জোটের মুখ হিসেবে তুলে ধরতে চাইছেন। সেই জায়গাতে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে যে ইমপিচমেন্ট প্রস্তাব, সেই প্রস্তাব আনতে গেলে যে 100 সাংসদের ভোট দরকার, সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায় এই আরজেডি, সমাজবাদী পার্টি, এমকে স্ট্যালিন বা আপের কাছ থেকে জোগাড় করতে পারবেন? সেই প্রশ্ন যতই থাকুক, কিন্তু এখনো পর্যন্ত যা সূত্রের খবর, কংগ্রেসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো এই ইমপিচমেন্ট প্রস্তাবে সমর্থন নেবেন না। কিন্তু যদি ভোটাভুটি হয় তখন কংগ্রেস কি ভূমিকা নেবে, তা কিন্তু সেই সময় দিল্লির রাজনীতি কোন পথে যাবে সেখান থেকেই ঠিক হবে।
কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের মুখ হিসেবে দেখতে চাইছেন। সেখানে কংগ্রেসের সঙ্গে কেন সমর্থন তৃণমূল কংগ্রেস নিচ্ছে না এই ইমপিচমেন্টের মতো প্রস্তাবে, তার উত্তর একমাত্র তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিতে পারবেন। কারণ কংগ্রেসের নেতারা পশ্চিমবঙ্গে যেভাবে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করছে বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, সেই জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বকে নিশ্চয়ই জানিয়েছেন, সেখানে হয়তো কোনো ফল হয়নি। তাই মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সমর্থন ছাড়াই হয়তো 100 সাংসদের ভোট পাবেন বা 100 সাংসদের সই পাবেন, জানিয়ে জাতীয় নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব তিনি আনতে পারবেন।